একটা স্ক্রিনশট আছে যেটা, ওটা আমি বহুবার বলেছি, আবারও বলছি, আমি ইউএসএতে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবো, আমাদের আর্টিস্ট কোটায় কিন্তু ওটা একটা অপশন আমাদের জন্য আছে, এটা দেশে বসেও করা যায়। আমার সব কাগজ আছে, আমার ছিল না, এফডিসির কার্ডটা ছিল না, হ্যাঁ শিল্পী সমিতির কার্ডটা ছিল না, ওটাও আমার এখন হয়ে গেছে। এখন শুধুমাত্র আমার একটা অ্যাওয়ার্ড দেয়, বহু মানুষ অ্যাওয়ার্ডের জন্য আগে বলতো, আমার ভুল ওইখানে হয়ে গেছে, তখন নেই বিভিন্ন কারণে, এখন তো আমার দরকার। তো আমার যারা আমি ভাই বলি, ওর আর ওই যে রেমুনারেশনের কথা বলে না, আজকে এটা যদি ছোট লোকই ধরেন, ছোট লোকই, ওরা আমার যতটুকু দিছে, মানে ভাইয়ের কাছে কি টাকা পয়সার হিসাব আছে? ওই হাউসে যে ওরকম বহুত মানে খরচ করে আসার মতো আত্মা আমার আছে, আমি এগুলা এত কঠিনভাবে চিন্তা করি না। সম্পর্কের কাছে অনেক কিছুই তুচ্ছ আমার। সে আমাকে অপদস্থ করছে বিভিন্নভাবে, এবং সেই অপদস্থের রেশ সে উইদাউট মাই পারমিশন আমার মেসেঞ্জারের স্ক্রিনশট সে পোস্ট করেছে। এইটা একটা দণ্ডনীয় অপরাধ। ব্যবস্থা নেবেন কিনা? সে অবশ্য আমাকে সরি বলবে, সরি যদি না বলে অবশ্যই আমি ব্যবস্থা নেব। আপু এই বিষয়গুলো নিয়ে এবং টাকা পয়সা যেটা যে পাবে, টাকা পয়সা নিয়েই যখন এত কিছু হয়ে গেল, টাকা পয়সাকে তুচ্ছ করেছে। অনেক বেশি মানসিক শক্তিশালী একজন মানুষ মনে করি, আমার মানসিক শক্তির ধারে কাছেও কেউ নেই। তারাই কিন্তু আমাকে একত্রিত করেছিল, এবং জাহাঙ্গীর নামের একটা ছেলে আমাকে প্রথম দিন পোস্ট দিয়ে টেক্সট করেছে আমাদের ওই গ্রুপে যে আপু তুমি এসএস গুলা দিয়ে দিচ্ছি, সবগুলো নিয়ে তুমি পোস্ট দাও, তুমি সাক্ষী। তো সেই পোস্ট দাও, সেই ছেলে কালকে কি করেছে, মামুন ভাইয়ের সাথে ছবি দিয়ে আমি যেটা করেছি খুব ভুল করেছি, মামুন আমাকে সবার আগে চলচ্চিত্রে নিয়েছে, এই করেছে ওই করেছে, বহুত সাফাই টাফাই করে। ওর স্ক্রিনশট আমার কাছে সবগুলাই আছে, ও যা বলেছে ওই রকম ভাবে পাল্টে গেছে, এবং মামুন ভাই সবাইকে ইন্সপায়ার করার মানে বায়াস করার ট্রাই করেছে। কালকে রাত্রে একটা মানে কি বলবো, কম করে হলো 16 থেকে 17 জনের একটা কনভারসেশন। হ্যাঁ, আমার গলা কিন্তু ভেঙে গেছে। আমি বলছি যে না, আমি প্রেস মিট করবই। সে নাকি আমার নামে মামলা করবে, সে নাকি ব্যবস্থা নিবে। ওকে, আই এম রেডি ফর দ্যাট, হোয়াট হি উইল ডু। বিষয়টা হচ্ছে, আমার বাসায় 2 দিন করে প্রায় 20-22 জনের মতো সাংবাদিকরা গেছে, ওনারা আসতে চেয়েছে। আমি যেহেতু একটা প্রশ্ন তুলেছি, তুলতে না যেও কাজে এই জিনিসটা হয়ে গেছে, সেহেতু আমি সাংবাদিকদের অ্যাটলিস্ট ক্লিয়ার করে রাখি সবসময়, কারণ এরাই আমার পাশে থাকে, আর কেউ নেই। কিন্তু ওখানে হয়েছে এত আসে, ওরা একটা টিম গেছে আমার বাসায়, বলছে আমি বলি কি এত মানুষ সবাই আসতে চায়, বলে আপু অনেকেই আসতে চায়, অনেকেই ইন্টারভিউ নিতে চায়, কিন্তু বাসাটা তো একটু মানে ভেতরের দিকে, এখানে এত দূরে আসতে চায় না, আপনি কি একটা প্রেস মিট করা যায় না আপু, একটু করেন না, সেটা সব থেকে ভালো হবে। এইটা মনে করো যে তো এই যা বসে রয়েছে তোমরা, একটা আমাকে পরামর্শ দিচ্ছ, এটা আমি নিছি, আমার ভালো লাগছে যে এই যে সবাই একত্র হলো, এটা একবারে বলে দিলাম, এইটা গেল। আর হচ্ছে আমার চাওয়া ছিল একটাই, যে আমার টাকা দিক পরে, ওদের টাকাগুলো যেন আগে একটু দিয়ে দেয়, তারপর আমারটা নয় শেষেই দিই। ওরা বলতে আমাদের একটা গ্রুপ আছে, যারা আমাকে ব্লক করেছিল যে আমরা সবাই টাকা পাবো, তারা এখন মানে ব্যাক স্টেপ দিয়েছে। হ্যাঁ, যাই হোক, তো টিমের আরো অনেকে বাকি আছে। এটা একটু কথাটা শেষ করি যে ওদের টাকাটাই আমি আগে প্রায়োরিটি দিয়েছি সাংবাদিকদের সামনে। তখন আমি বলছি ভাই টাকাগুলা একটু ব্যবস্থা কি করে দেওয়া যায় না, আপনারা একটু ফোন করে কোনোভাবে, বলে কি আপু চিন্তা করেন না, ব্যবস্থা হবে। ওরা বলছে এই সিচুয়েশনটা কিন্তু এখন আমি মনে করো যে আমি ঘরের মধ্যে, যে আমার ঘরে যে আমি কথা বলতেছি আমার মানুষদের সাথে, তখন ওদেরকে ইন্সপায়ার করতে চাইছি যে আমার সাথে যেন আজকের প্রোগ্রামটায় থাকে। সেই জন্য বলছি, এই সাংবাদিকরা বলছে ওদের অনুরোধে একটা প্রেস মিট করতেছি, ওরা তো আমার সাথে আছে, আর হচ্ছে যে তোমাদের টাকা পয়সা ওরা জোগাড় করে করে দিবে, কালেক্ট করে দিবে। জাস্ট এই তো একটা কথা বলার আছে, সেটা হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফ কখনো এক করা উচিত না। আমাদের অনেক আর্টিস্ট এই জিনিসগুলো একত্র করে ঝামেলায় পড়ে গেছে, ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এতদিনের যত যাই বলি না কেন, যে আর্টিস্টই আমি হই না কেন, ক্যারেক্টার আর্টিস্ট, আমি কখনো আমার পার্সোনাল লাইফকে
প্রফেশনাল লাইফের সাথে মিলাই না। মামুন ভাইয়ের সাথে আমার একটা ব্যক্তিগত, ওনার পারিবারিক সম্পর্কের মতো একটা সম্পর্ক ছিল। ওনার অনেক ব্যক্তিগত অনেক কিছু আছে যে বিষয়গুলো নিজে দায়িত্ব নিয়ে সলভ করার চেষ্টা করেছি, কোনো কিছুর তোয়াক্কা করিনি। উনি মন্দ না ভালো, অন্ধের মতো ওনার উপরে একটা ফেথ ছিল, একটা ভরসা ছিল, একটা ভালোবাসা ছিল ভাইয়ের মতো। আমার একটাই ভাই, উনি হচ্ছে আইইউটির প্রফেসর ডক্টর তসলিম রেজা। তো ওনাকে যেরকম ভাবি আমি মামুন ভাইকেও সেরকমই ভেবেছি, কিন্তু রক্তের জিনিসের সাথে আসলে কোনোটার তুলনা হয় না। আমার আপন যদি রক্তের ভাই হয়তো মামুন ভাইরা আমি সেকেন্ড দিন বলতাম যে আপনি আজকে এই আর্টিস্টের টাকা দেন না কেন, এক্ষুনি দেন। ওই আর্টিস্টের কেন দেন না, ওর সাথে এমন করতেছেন কেন, আপনি এই মিথ্যাচার করতেছেন কেন ওর সাথে, এইটা আমি দাবি নিয়ে বলতে পারতাম। যেহেতু সে আমার এক মায়ের পেটের না, এই জন্য ওইভাবে বলার কোনো সুযোগ নাই। আর একটা কথা বলার আছে, সে আমার টাকাগুলো যখনই দিবে আমি তো বলেই দিছি যে আমাকে বিকাশে অথবা হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দিবে, এবং আমার স্ক্রিনশটগুলো আমার পারমিশন ছাড়া সে যে পোস্ট করেছে, এটা একটা দণ্ডনীয় অপরাধ করেছে। আমি যাদেরগুলো পোস্ট করেছি আমি তাদের পারমিশন নিয়ে করেছি, তাদের সেই প্রমাণ আমার কাছে আছে। তারা বলেছে বলেই আমি পোস্ট করেছি। এবং যেহেতু মামুন ভাই বলেছে যে ও কিসের টাকা পাবে, ওর কাছে কোনো ডকুমেন্ট আছে, আমার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট নাই, কোনো ডিড নাই, তাদের কাছে কেন নাই? একটা প্রোডাকশনের রিসিপ্ট থাকবে না যে অমুক আর্টিস্টকে আমি এই টাকা দিয়ে শোধ করে দিচ্ছি, রিসিপ্ট থাকবে না? একটা প্রোডাকশন হাউসে তো সবারই থাকে রিসিপ্ট। আমিও টাকা নিলে আমারও কাছেও থাকবে সেই রিসিপ্টের একটা অংশ তাদের কাছেও থাকবে যে ওই আর্টিস্টকে টাকা শোধ করে দিছি। ওই দেখাক তারা যে সব আর্টিস্টের টাকা শোধ হয়ে গেছে, দেখাক। আমি সেই ডকুমেন্ট যেহেতু নাই, যেতটুকু ডকুমেন্ট আছে সে ততটুকু তো আমি শো করবো, এবং তাদের পারমিশন নিয়েই আমি সেগুলো পোস্ট করেছি। 2 জন অবজেকশন জানিয়েছে, তাদেরটা ওখান থেকে ডিলিট করে দিয়েছি। সে আমার পারমিশন ছাড়া আমার এটা করে, এটা দণ্ডনীয় অপরাধ।